আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। সকালে ওঠার পরে হচ্ছে গিয়ে অফ ক্যামেরাতে চা নাস্তা খেয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়া হচ্ছে চা নাস্তা খাওয়ার পরে অফিসে চলে গেছে। আর তারপর হচ্ছে আনুমানিক ৯টার দিকে আমার বাসায় ইলেকট্রিক চলে যায়। তো ইলেকট্রিক চলে গেছে আসলে কি কারণে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব পরে। তো আগে বলে রাখি, তো এই চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে যেহেতু বাসায় ইলেকট্রিক ছিল না, তো অনেক কাজ আজকে করতে চাইলেও হয়তোবা করতে পারবো না। যেহেতু আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি সব ধরনের কাজ করলে, তো সেহেতু একটু অন্ধকার থাকার কারণে হচ্ছে আজকে ভিডিওগুলো করতে পারবো না। তো এটা হচ্ছে সামনের রুমে যেহেতু একটু আলো বেশি আসে, সেজন্য হচ্ছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে। তো প্রথমে হচ্ছে টি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা, এরপর হচ্ছে এই যে সোফার হাতলগুলা, এগুলা হচ্ছে আমি একটু সাবান পানি দিয়ে আজকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর হচ্ছে সাবান পানি দিয়ে ডেটল পানি দিয়ে হচ্ছে মিক্স করে আমি ফ্লোরটা পরিষ্কার করে নিছি। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কারণ গতকাল হচ্ছে আমার বাসায় কারেন্ট ছিল না, ইলেকট্রিক ছিল না। আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে গেছে, আর বাসায় সরি মিটারের যে মেয়াদ সরি কার্ডের যে মেয়াদটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে উনি জানতো না। আর আমার মোবাইলেও ব্যালেন্স ছিল না যে আমি ওনাকে ফোন করে বলবো। আদারওয়াইজ হচ্ছে গিয়ে বাসার বাইরে ইলেকট্রিক ছিল কি ছিল না সেটাও আমি জানতাম না। তো সেজন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে ফোন দিয়েও বলতে পারি নাই যে বাসায় ইলেকট্রিক নাই। আর আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে অফিসে যাওয়ার পরে ফোনও করে নাই যে আর বলবো। তো সেজন্য হচ্ছে বাসায় আজকে গতকাল ইলেকট্রিক ছিল না, আপনাদের ভাইয়া রাতে হচ্ছে আনুমানিক ৯টার দিকে বাসায় আসছে। আর উনি আসার পরে হচ্ছে গিয়ে ইলেকট্রিক মিটারে কার্ড ঢোকানোর পরে হচ্ছে আমার বাসায় ইলেকট্রিক আসছে। তো সেজন্য হচ্ছে গতকাল আমি পুরোটা দিন হচ্ছে পুরো কি বলবো, পুরো নেট দুনিয়ার বাইরে ছিলাম। কারো ভিডিও দেখতে পারি না, আর কাউকে কমেন্টও করতে পারি নাই। তো যাই হোক, এগুলা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। আর আমি হচ্ছে আজকে কিছু এই যে মুরগি রান্না করবো, আর মুরগির কিছু হাড্ডি মাংস দিয়ে হচ্ছে গিয়ে যে পেঁপেটা করতেছি এটা রান্না করব। সেই জন্য হচ্ছে আমি অফ ক্যামেরায় মুরগিটা কুটে হচ্ছে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর পরে হচ্ছে পেঁপেগুলো কেটে নিছি। তো রান্না করতে চলে আসছে, এমন অবস্থায় হচ্ছে গিয়ে মেয়েটা বলতেছিল যে ডিম খাবে। তো আমি হচ্ছে আগে ওকে একটা ডিম পোস্ট করে দিচ্ছি। এই যে ডিম পোস্টটা করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তেলের মধ্যে এই যে কিছু মশলা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আনুমানিক ১ মিনিট ভাজার পরে হচ্ছে গিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করে নেব এখানে। এই যে অফ ক্যামেরাতে আমি কিছু পেঁয়াজ রসুন ব্লেন্ড করে রেখে দিলাম, সেগুলোই হচ্ছে এখানে অ্যাড করে দিছি এখন। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা ছোট বড় সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। এবং যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন বা নতুন ভিজিট করতেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা পার্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আমার ভিডিওটা চ্যানেলটা ভিজিট করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো একটা পার্ট ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটু অসুস্থ, শরীরটা দুর্বল, এমনিতে কোনো অসুস্থতা নাই। বাট আমি কথা বলতে গেলে হয়তোবা অনেক জায়গায় ডাউন ভাবে শোনা যেতে পারে। তো আমি সবাইকে বলবো, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে শারীরিক সমস্যার কারণে হয়তোবা হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা জানি না। তো যাই হোক, যদি ভয়েস শুনতে ছোট করে শোনায়, সেটা আপনারা অবশ্যই একটু ভলিউম বাড়িয়ে দিয়ে শুনবেন। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে আমি মুরগির মাংসটা একপাশে বসাই দিছি, আর একপাশে হচ্ছে যে কিছু মুরগির হাড্ডি-গুড্ডি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি পেঁপে দিয়ে রান্না করব। আর আজকের মুরগিগুলো আমি একটু ছোট ছোট পিস করে রান্না করতেছি, কারণ দেখা যায় সবসময় বড় বড় পিস করে রান্না করি। তো সেই জন্য আজকে ভিন্নভাবে একটু ভিন্ন রকম করে রান্না করার চেষ্টা করছি। তো
তো এই যে মুরগির মাংসগুলো কষিয়ে নিয়ে হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিলাম। আর পেঁপেগুলো হচ্ছে আমি কুটে বেশিক্ষণ রাখি নাই, সাথে সাথে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমি ছোটবেলায় নানি দাদিদের কাছে শুনে আসছি যে মানে পেঁপে কুটে বেশিক্ষণ রাখতে হয় না, তাহলে নাকি একটা পুরের মতো কি পড়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি পেঁপেটা কুটার পরে সাথে সাথে রান্না করে নেওয়ার। তো এভাবে হচ্ছে গিয়ে আমি মাংসটা দিয়ে পেঁপেগুলো ভালোভাবে কষায় রেখে দিয়েছি মানে চুলায়। তারপরে হচ্ছে গিয়ে এই যে একপাশে আমি চালগুলা ধুয়ে নিচ্ছি, মানে ভাতটা বসায় দিব, মুরগির মাংসটা অনেকটা হয়ে আসছে সেজন্য। তো ভালো করে পরিষ্কার করে হচ্ছে আমি চালগুলা ধুয়ে নিচ্ছিলাম। তো আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আমি কথায় বা কাজে আমার যদি কারো ব্যক্তিগত পর্যায়ে গিয়ে থাকে বা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবাইকে বলি, আমি সবসময় বলি যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কিছুই বলা হয় না, জাস্ট ভিডিওর উদ্দেশ্যে যে কথাগুলো বলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদিকে হচ্ছে আমার মুরগির মাংসটা হয়ে গেছে রান্না করা। তো আমি হচ্ছে একটা হাঁড়ি বসাই দিয়েছি চুলায়, কারণ আমি আজকে চুলায় ভাত রান্না করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি। বাট আজকে হচ্ছে রাইস কুকারের ওই কয়েলটা নষ্ট হয়ে গেছে, মানে গলে গেছে। তো সেই জন্য হচ্ছে আমি আজকে চুলায় ভাত রান্না করবো, সেই জন্য হচ্ছে চুলায় ভাতটা বসাই দিছি। তো আমি আমার এই যে চালগুলো এগুলো হচ্ছে একটু নতুন চাল পড়ছে, তো সেই জন্য হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে আমি চুলার জালটা বাড়ায় দিয়ে হচ্ছে গিয়ে যে একটু মার গেলে ফেলে দিচ্ছি, কারণ তাহলে হচ্ছে ভাতটা ঝরঝরে হবে। যেহেতু নতুন চাল, সেই জন্য হচ্ছে এভাবে মার গেলে রান্না করতেছি। আমি সাধারণত কিন্তু আতপ চালের মার মানে গেলে রান্না করি না কখনো। তো এটা যেহেতু নতুন চাল সেই জন্য হচ্ছে একটু মার গেলে ফেলে দিলাম, তাহলে ভাতটা খেতে মানে স্বাদটা ঠিক থাকবে। তো মাঠটা গালার পর হচ্ছে আমি কিছুক্ষণ এই লো হিটে ভাতগুলা চুলার উপরে বসায় রাখবো। আর এদিকে হচ্ছে আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলার অংশ, মানে বিকেলবেলা হচ্ছে আমি কিছু পাকোড়া বানাবো, মানে বিকেলে চা নাস্তার জন্য। তো সেই জন্য হচ্ছে আমি কিছু আলু আর এগুলো হচ্ছে ফ্রিজে থাকা কিছু বাঁধাকপি, এগুলো আমি হচ্ছে শীতকালে প্রয়োজন করে রাখছিলাম, সেখান থেকে হচ্ছে কিছু বাঁধাকপি নিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা যেহেতু পাকোড়াগুলো খাবে সেজন্য হচ্ছে আমি কাঁচামরিচটা স্কিপ করছি। আপনারা তো জানেন যে এই যে পাকোড়া বানাইলে সবসময় আমরা কাঁচামরিচ ইউজ করি, বাট আমার বাচ্চাদের জন্য আমি হচ্ছে কাঁচামরিচটা দিলাম না। সামান্য একটু গুঁড়ো মরিচ আর কিছু আলু, তারপর হচ্ছে কিছু বাঁধাকপি দিয়ে হচ্ছে এই পাকোড়াটা বানাবো আমি। তো এই পাকোড়াটার ডোটা হচ্ছে মিক্স করে নেওয়ার পরে অর্ধেকটা হচ্ছে আমি আমার ছেলে মেয়ের জন্য রেখে দিছি। মানে ওরা হচ্ছে পাতা দিলে সজনে পাতাগুলো এড করলে খেতে চায় না। মানে বিশেষ করে আমার বড় ছেলেটা হচ্ছে সজনে পাতা দেখলে খেতে চায় না। সেজন্য অর্ধেকটা পরিমাণ ওদের জন্য রেখে দিছি। আর অর্ধেকটার পরিমাণ হচ্ছে আমরা খাবো, সেই হিসাব করে হচ্ছে গিয়ে সজনে পাতাটা এড করে দিলাম এখানে। আর এই সজনে পাতা দিয়ে কিন্তু আমি এর আগেও একবার পাকোড়া বানাইছি। সেটাও আমার যে আগে যে ভিডিওগুলো যারা দেখছে তারা নিশ্চয়ই জানে। এইদিকে হচ্ছে পাকোড়াগুলো মিক্স করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে পাকোড়া কিছুটা আমি আমার বাচ্চাদের জন্য যেগুলো রাখছিলাম ওগুলো হচ্ছে আগে ভেজে ওদেরকে দিয়ে দিচ্ছি। আসলে এই যে মাঝে মধ্যে এটা সেটা করে বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, আসলে সবসময় বাচ্চাদের জন্য ওভাবে স্পেশাল ভাবে কোনো কিছু করা হয় না। তবে এই যে ছোট, ছোট জিনিসগুলো যদি বাচ্চাদের জন্য মাঝে মাঝে করে দিই, এটাতে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। সেজন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদেরকে এটা সেটা মানে বাসায় যতটুকু থাকে সামর্থ্যের মধ্যে তত ততটুকু দিয়েই মানে ওদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি।
তো এভাবে হচ্ছে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। সেজন্য হচ্ছে আমি বাকি পাকোড়াগুলোও দিয়ে দিছি। আর আরেকদিকে হচ্ছে আমি চা বসাইছিলাম চুলায়, আমি চাটাও বানায় নিচ্ছি। এই যে আলাদা একটা কাপে চা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আমার আম্মার জন্য। আমার আম্মার হচ্ছে ডায়াবেটিস আছে। তো সেজন্য হচ্ছে আমি উনার জন্য সুগার ফ্রি চা করে নিছি। মানে 0 ক্যালারি দিয়ে হচ্ছে আলাদাভাবে চা করে নিছি। আর তারপর হচ্ছে এই যে সবাই বসে একসাথে নাস্তা করতেছিলাম আমরা। আর এই যে আমার মেয়ের গত ভিডিওতে আপনারা দেখছিলেন জামাতে লেস লাগাইছে। এই যে জামাটা পরছে দেখেন মাশাআল্লাহ দিলে আমার মেয়েকে কত সুন্দর লাগতেছে। তো আমি সবার উদ্দেশ্যে বলব এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বা আমার সাথে আছেন, এতক্ষণ যেহেতু দেখছেন নিশ্চয়ই আপনাদের কাছে আমার ভিডিওটার কোনো না কোনো পার্ট নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তো সবার কাছে বলব ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার বাসায় একটা এই যে কি ঘাস ফড়িং না কি ফড়িং বলে এগুলো চলে আসছিল। তো আপনাদের ভাইয়া তো অনেক ভয় পাচ্ছিল। তো আমি হচ্ছে ছোট করে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু